সুখবর সুখবর আমার নিজের জন্য কোনো সুখবর নেই, সুখবর রয়েছে ফ্রিল্যান্সার ভাইদের জন্য। কারণ মার্কেটে খুব সুন্দর একটি পেমেন্ট মেথড চলে এসেছে। আপনারা ঘরে বসেই ইউএস এর ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। আর এই ব্যাংক অ্যাকাউন্টটি আপনারা সব জায়গায় ব্যবহার করতে পারবেন। আপনি চাইলে ফাইবারে ব্যবহার করতে পারবেন, আপনি চাইলে আপওয়ার্কে ব্যবহার করতে পারবেন। এছাড়াও ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের কাছ থেকে সরাসরি আপনার পকেটে টাকা ট্রান্সফার করতে পারবেন। এছাড়াও অসংখ্য সুবিধা রয়েছে, যেমন আপনি এখানে ডলার জমা রাখতে পারবেন, ফেসবুকে বুস্টিং করতে পারবেন, প্লে স্টোরে পেমেন্ট করতে পারবেন। অর্থাৎ ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড দিয়ে যা যা করা যায় সবকিছুই করা যাবে এই কার্ডের মাধ্যমে। আর তার থেকেও বড় কথা হচ্ছে এখানে চার্জ খুবই কম, পার ট্রানজ্যাকশন রেট 0.4 থেকে $1.5 পর্যন্ত। আর এই অ্যাকাউন্টটি ব্যবহার করলে আপনি বলবেন, ভাই পেইনোর বা ওয়াইস এত টাকা নেয় কেন? আর এখানে তো চার্জ নেই বললেই চলে। সো আজকের ভিডিওতে দেখানো হবে সেই পেমেন্ট মেথডটির নাম কি এবং কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, তাও আবার ফ্রিতে। তো এমনই সব ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে যে পেমেন্ট মেথড নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে এলিভেট। আপনারা যারা ফ্রিল্যান্সিং করেন তারা পেইনিওর বা ওয়াইসের নাম শুনেছেন। আপনারা বলতেই পারেন পেইনিওর বা ওয়াইসের সরাসরি কম্পিটিটর চলে এসেছে এলিভেট। তো চলুন দেখে নেই এলিভেটের অ্যাকাউন্টটি কিভাবে আপনারা ক্রিয়েট করবেন। তো প্রথমে আমাদেরকে অ্যাপসটি ডাউনলোড করতে হবে। অ্যাপসটি আপনারা অ্যাপেল স্টোর বা যদি আপনারা অ্যান্ড্রয়েড ইউজার হন তাহলে প্লে স্টোরেও পেয়ে যাবেন। তো আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর আমাদেরকে লিখতে হবে এলিভেট। এলিভেট লিখে সার্চ করলেই দেখবেন এলিভেট মোবাইল ব্যাংকিং নামে একটি অ্যাপস রয়েছে। তো সেটা আপনাকে ইনস্টল করতে হবে। ইনস্টল হয়ে যাওয়ার পর আপনার অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস পাবেন। তো যেহেতু আমরা অ্যাকাউন্টটি প্রথমবারের মতো খুলছি, তো আপনারা এখানে সাইন আপ করবেন। সাইন আপে ক্লিক করার পর আপনার প্রথমে একটি মেইল অ্যাড্রেস যাবে। তো আপনারা একটি ভ্যালিড মেইল অ্যাড্রেস দিয়ে দিবেন। মেইল অ্যাড্রেসটি দেওয়ার পর নেক্সটে যাবেন। এরপর আপনি যে মেইল অ্যাড্রেসটি ব্যবহার করেছেন সেখানে একটি কোড যাবে, সেই কোডটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। তো এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন দেশের নাগরিক। তো আমরা যেহেতু বাংলাদেশের নাগরিক, আমরা এখানে বাংলাদেশটি সিলেক্ট করে দেব। এরপর আমাদের কান্ট্রিটি সিলেক্ট করতে বলেছে, তো আমরা আবারও বাংলাদেশটি সিলেক্ট করে দেব। এরপর আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর তারা কিছু পার্সোনাল ইনফরমেশান চাবে, তো সেখানেও আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন এবং প্রথমেই আপনাকে আপনার নামটি দিয়ে দিতে হবে। এখানে নামের অপশান 3টি রয়েছে, ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম। তো আপনাদের নাম যদি 2টা হয়ে থাকে তাহলে আপনারা ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা ফিল আপ করে নেবেন। তো আমি আমার নাম দিয়ে দিচ্ছি। এরপর নেক্সটে চলে যাচ্ছি। এরপর আপনাকে ডেট অফ বার্থটি সিলেক্ট করতে হবে এবং আপনি কোন দেশে জন্মগ্রহণ করেছেন সেটাও আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এরপর নেক্সটে চলে যাবেন। এরপর আপনাকে আপনার ভ্যালিড একটি অ্যাড্রেস দিতে হবে, অর্থাৎ যে অ্যাড্রেসটি আপনি পাসপোর্ট বা এনআইডিতে ব্যবহার করেছেন বা ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন সেই রকম একটি ভ্যালিড অ্যাড্রেস আপনাকে এখানে প্রোভাইড করতে হবে। এরপর নেক্সটে চলে যাবেন। তো এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার অকুপেশন কি, অর্থাৎ আপনার পেশা কি। তো যেহেতু আমাদের ব্যাংক অ্যাকাউন্টটি খোলার মূল উদ্দেশ্যই হচ্ছে আমরা ফ্রিল্যান্সিং পারপাসে অ্যাকাউন্টটি খুলবো, সুতরাং আমরা এখানে ফ্রিল্যান্সারটা সিলেক্ট করলাম। তার নিচে আপনাকে ইন্ডাস্ট্রিটা সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে সিলেক্ট করছি প্রফেশনাল সার্ভিস। এরপর আপনারা নেক্সটে ক্লিক করবেন। এরপর আপনাকে একটি ফোন নাম্বার দিতে হবে। তো যেহেতু আমি অলরেডি বাংলাদেশ সিলেক্ট করেছি, তো আমার কান্ট্রি কোডটি অ্যাড করতে হবে না, তো সরাসরি এখানে আপনাদের ফোন নাম্বারটি ব্যবহার করবেন। এরপর নেক্সটে চলে যাবেন। তো এখানে আপনাকে একটি 8 ডিজিটের পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবং পাসওয়ার্ডটি যেন বিভিন্ন ক্যারেক্টারের হয়ে থাকে। এরপর নেক্সটে ক্লিক করবেন। এরপর অ্যাকাউন্ট ইনফরমেশন নামে এই ইন্টারফেসটি আসবে, এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। তো এখানে আপনারা 3টি অপশন পেয়ে যাবেন। আমি যে অপশনটি সিলেক্ট করব সেটা হচ্ছে রিসিভ ইনকাম ফ্রম ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম। এরপর নেক্সটে চলে যাবেন। তো এরপর ইন্টারফেসে দেখতে পারবেন তাদের বেশ কিছু নিয়ম রয়েছে, অর্থাৎ টার্মস অফ সার্ভিস। তো আপনারা চাইলে পড়ে নিতে পারেন। দেন এরপর আই এগ্রিতে ক্লিক করবেন। তো এরপর আপনাকে বায়োমেট্রিক অথেন্টিকেশনটি অন করতে বলবে। চাইলে আপনারা অন করতে পারেন অথবা আপনারা স্কিপ করতে পারেন। তো আমি এটা অন করে দিচ্ছি। এরপর নেক্সটে চলে যাবেন। তো এখানে আপনাকে 2টি ডকুমেন্ট সাবমিট করতে হবে। একটি হচ্ছে আপনি যে ফ্রিল্যান্সার হিসাবে কাজ করছেন তার একটি প্রুফ দিতে হবে। তো এখানে আপনার অ্যাড্রেসটি ভেরিফিকেশন করার জন্য আপনার ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে। আপনার যে কোনো একটি ব্যাংকের স্টেটমেন্ট আপনাকে এখানে সাবমিট করতে হবে। তো প্রথমে আমি প্রুফ অফ রিমোট ওয়ার্কে ক্লিক করছি। আমার যেহেতু ফাইবারে অ্যাকাউন্ট আছে, তো আমি ফাইবার থেকে স্টেটমেন্টটি ডাউনলোড করে রেখেছি। আপনার যদি ফাইবারে $0 হয়ে থাকে সেক্ষেত্রে আপনি স্টেটমেন্টটি ডাউনলোড করে এখানে সাবমিট করতে পারবেন। এরপর প্রুফ অফ অ্যাড্রেসে সিলেক্ট করে আপনার ব্যাংক স্টেটমেন্টটি আপলোড করে দিতে হবে। আপলোড হয়ে গেলে আপনারা সাবমিটে ক্লিক করবেন। সাবমিট হয়ে গেলে এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে। তো আমার ক্ষেত্রে এখানে সময় লেগেছিল 1 দিনের মতো। তো তারা ডকুমেন্টসগুলি চেক করার পর আপনার মেইলে একটি মেইল করবে। তো মেইলটি ওপেন করার পর এরকম ইন্টারফেস পাবেন এবং সেখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে ভেরিফাই আইডেন্টিটি।
তো সেখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এরপর আপনারা ক্লিক করবেন বিগিন ভেরিফাই। ক্লিক করার পর এখানে আবারও আপনাকে বাংলাদেশটি সিলেক্ট করে দিতে হবে। এরপর সিলেক্টে ক্লিক করবেন। এখানে আপনারা দুইটি অপশান পেয়ে যাবেন। আপনি চাইলে এনআইডি দিয়ে ভেরিফাই করতে পারেন অথবা পাসপোর্ট দিয়েও ভেরিফাই করতে পারেন। তো আমরা এনআইডি দিয়ে ভেরিফাই করছি। আপনার এনআইডির পিকচারটি এখানে সাবমিট করতে হবে। এনআইডির ক্ষেত্রে আপনার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুই সাইডেরই কিন্তু পিকচার এখানে সাবমিট করতে হবে। তো এনআইডিটা সাবমিট করা হয়ে গেলে আপনার ফেস ভেরিফাই করবে। তো এখানে আপনারা গেট স্টার্টে ক্লিক করলে আপনাদের ক্যামেরাটি অন হয়ে যাবে। তো তাদের দিক নির্দেশনা অনুযায়ী আপনারা আপনাদের ফেসটি ভেরিফাই করে নেবেন। তো তারা একটি পপ আপ শো করবে, কংগ্রাচুলেশন ইউ আর ডান। এরপর আপনারা ডান অপশানটিতে ক্লিক করবেন। অ্যাকাউন্টটি ভেরিফাই হওয়ার জন্য আবারও কিছুক্ষণ সময় দিতে হবে। আমার ক্ষেত্রে একদিনের মতো সময় লেগেছিল। তো আপনারা যদি এই প্রসেসটা সঠিকভাবে কমপ্লিট করতে পারেন তাহলে আবারও আপনার কাছে একটি মেইল আসবে এবং আপনার অ্যাকাউন্টটি সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি কিন্তু এখন অ্যাক্টিভ হয়ে গেছে। আমি চাইলে এই অ্যাকাউন্টটি এখন ব্যবহার করতে পারবো। তো রিসেন্টলি আমি একটা পেমেন্ট পেয়েছি এবং পেমেন্টটা উইথড্র করেছি। তো ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে সর্বোচ্চ আপনার 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মতো সময় লাগে। তো আপনার এলিভেট নিয়ে যদি কোনো ধরনের কনফিউশন বা প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এছাড়াও অ্যাকাউন্টটি কিভাবে ব্যবহার করবেন, কিভাবে টাকা ট্রান্সফার করবেন বা কিভাবে টাকাটা উইথড্র করবেন এই বিস্তারিত যদি ভিডিও চান তাহলেও কমেন্ট করতে পারেন। পরবর্তীতে আমরা এই ধরনের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও আর ইনফরমেশনটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আপনার সাথে নতুন কোনো ভিডিওতে। আপনার শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন।